Assalamu alaikum. This video from my second home. এখন আপনারা বলতে পারেন সেকেন্ড হোম বলতে আমাদের বাসা যেটা ওটা আমার ফার্স্ট হোম, আর এটা আমার খালুর বাসা, এটা আমার সেকেন্ড হোম। এখানে আঙ্গুরের অনেকগুলো জাত লাগানো হয়েছে, মোটামুটি কতদিন 1 মাস প্লাস হবে। দেখেন আঙ্গুর গাছগুলোর অবস্থা, বৃষ্টির জন্য গাছগুলোর অবস্থা অনেকটা খারাপ, তারপর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। যে প্রথমে এই পাশে লাগানো আছে ভ্যালেজের একটি চারা, এটা আমার নিজ হাতে গ্রাফটেড। তারপরে আছে এখানে ডিকসন, এটাও গ্রাফটেড। এটা মার্শাল ফোর্জ, এটা কালো একটা আঙ্গুর, ভালো লাগে আমাকে, ওই জন্য লাগাইছি, কিন্তু গাছের গ্রোথ খুব কম। এই পাশে আবারও ভ্যালেজ, আর এইখানে লাগানো আছে কার্ডিনাল রেড, এটা মোটামুটি 5 মাস বয়স। গাছটা অনেক মোটা মাশাআল্লাহ। দেখেন উপরের দৃশ্য, আর সবচেয়ে দ্রুত গতির যে গাছটা সেটা হইতেছে এটা হইতেছে ট্রান্সফিগারেশন। এটা সবুজ ভাইয়ের দেওয়া জাত, ওনার বাসা থেকে নিয়ে আসছিলাম। এটা হইতেছে গিয়া গুড়ি, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ, এটা সবুজ ভাইয়ের দেওয়া জাত। এটা বাইকুনুর, এটা কাটিংয়ের চারা, নিজে চারা করছিলাম। এটা হইতেছে কোট 68, এটাও সবুজ ভাইয়ের দেওয়া। সবুজ ভাইয়ের মাতৃ গাছে অনেক ফলন হয়েছিল, নিয়ে আসি, লাগাইছি, দেখি কি হয়। এটা টেস্ট নেওয়া হয় নাই এখনও, যে কেমন জানি না সঠিক। আর এটা ব্ল্যাক রুবি, মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর গ্রোথ নিচ্ছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেই গাছটা সেটা হইতেছে গিয়া ক্রিমসনের ফলাফল বাংলাদেশে তেমন ভালো না, কিন্তু 5 মাসের গাছ দেখেন কতটা মোটা হয়েছে। আর উপরের দৃশ্য যদি দেখায় আপনাদেরকে, দেখেন কতটা জায়গা নিয়ে নিছে, এই পাশে ওই পাশে প্রচুর পরিমাণে মোটা হয়েছে ক্রিমসন। এটা 5 মাস বয়সের, এটা প্রথম দিককার গাছ, এটাও প্রথম দিককার গাছ। এটা হইতেছে গিয়া এটা বাইকুন না, এটা ডিকসন, এটা প্রথম দিককার গাছ। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। আর এটাও প্রথম দিককার গাছ, এটা বাইকুনুর, এটা অনেক সুন্দর। এখানকার ডিকসন এবং বাইকুনুর দুইটাই গ্রাফটেড, আমার প্রথম দিককার গ্রাফটিং করা গাছ। এগুলো গেল আঙ্গুরের। তারপরে আরও লাগানো আছে আনারের কিছু ভ্যারাইটি, মোটামুটি 9টার মতো আনারের ভ্যারাইটি দিছি খালুকে। আনারের রেজাল্ট খুবই খারাপ, ঠিক মতো ওষুধ দেওয়া হয় নাই, তার জন্য গাছের চেহারা ফলন তেমন আসে নাই। আরেকটা জিনিস দেখাই, এই যে 3 ডুমুর, এটা ইংলিশ পার্পেল, গাছটা লাগানো হয়েছে কিছুদিন হয়েছে, এখনও ফলন আসে নাই, আশাবাদী খুব শীঘ্রই ফলন আসবে। ধন্যবাদ সকলকে।